প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। অপশান ক। কুচিপুড়ি নৃত্য কোন অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? অন্ধ্রপ্রদেশ। অপশান ক। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। অপশান ঘ। স্কুল বুক সোসাইটি গড়ে তুলেছিল ডেভিড হেয়ার। অপশান গ। 3 আইন লঙ্ঘন করেছিল কেশবচন্দ্র সেন। অপশান খ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল 1897 খ্রিস্টাব্দে। অপশান খ। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। অপশান ঘ। বেত বেকারি প্রথা যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহে। অপশান খ। বাঁশের কেলা তৈরি করেছিল নারকেলবেড়িয়া গ্রামে। অপশান গ। সুই মুন্ডা ছিল কোল বিদ্রোহের নেতা। অপশান ক। বিভাগ খ। ভারতবর্ষের কোন শহরকে সংস্কৃত শহর বলা হয়? কলকাতা শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক বা ভুল নির্ণয় করো। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ। সত্য। সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকাকে দামিন ই কোহ বলা হয়। সত্য। উপবিভাগ বিবৃতি 2.3.1 বিবৃতি 1 অ্যান্সার টেবে ব্যাখ্যা 1, 2 বিবৃতি অ্যান্সার টেবে ব্যাখ্যা 1 তোমরা দেখে নাও। ব্রাহ্মিকা বিভাগ গ। ব্রাহ্মিকা পদ্ধতি কি? জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে শাড়ির প্রচলন করা হয়েছিল তা ব্রাহ্মিকা শাড়ি নামে পরিচিত। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে শাড়ির প্রচলন করা হয়েছিল তা ব্রাহ্মিকা শাড়ি নামে পরিচিত। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নতুন রায়মার্টিন সহায়িকা 143 নম্বর পৃষ্ঠায় 100 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তারা 139 নম্বর পৃষ্ঠায় 100 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতুন রায়মার্টিন সহায়িকা 142 নম্বর পৃষ্ঠায় 100 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যক্তিহীন পত্রিকা ছিল? নতুন রায়মার্টিন সহায়িকা 135 নম্বর পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মার্টিন সহায়িকা 132 নম্বর পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতুন রায়মার্টিন সহায়িকা 135 নম্বর পৃষ্ঠায় 46 দাগে গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যক্তিহীন পত্রিকা ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাইকান জমি কি? নতুন রায়মার্টিন সহায়িকা 203 নম্বর পৃষ্ঠা 22 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 196 নম্বর পৃষ্ঠা 22 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাইকান কাদের বলে? 22 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি ও ওয়াহাবি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ হলো অবশ্য পালনীয় কর্তব্য। ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। বিভাগ ঘ। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ? নতুন রায়মার্টিন সহায়িকা 32 নম্বর পৃষ্ঠা 39 দাগে, নতুন রায়মার্টিন সহায়িকা 31 নম্বর পৃষ্ঠায় 39 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠা 39 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। 113 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তারা 111 নম্বর পৃষ্ঠায় 31 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উডের প্রতিবেদন 31 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা। নতুন রায়মার্টিন সহায়িকা 183 নম্বর পৃষ্ঠা 7 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 177 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ও আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। নতুন রায়মানের সহায়িকায় 35 নম্বর পৃষ্ঠা 46 দাগে, যাদের পুরনো রায়মানের সহায়িকা তারা 34 নম্বর পৃষ্ঠা 76 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 নম্বর পৃষ্ঠা 46 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থের গুরুত্ব। নতুন রায়মানের সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠা 49 দাগে, পুরনো রায়মানের সহায়িকায় 35 নম্বর পৃষ্ঠায় 49 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বাংলার নবজাগরণের চরিত্র পর্যালোচনা করো। নতুন রায়মানের সহায়িকায় 100 নম্বর পৃষ্ঠা 28 দাগে, পুরনো রায়মানের সহায়িকায় 97 নম্বর পৃষ্ঠা 28 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহের ফলাফল মূল্যায়ন করো। নতুন রায়মানের সহায়িকায় 198 নম্বর পৃষ্ঠা 54 দাগে এবং 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মানের সহায়িকায় 191 নম্বর পৃষ্ঠা 54 ও 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠা নীল বিদ্রোহের কারণ। এই কারণটি তোমরা নীল বিদ্রোহের কারণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন বিভাগে 17 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আর নীল বিদ্রোহের ফলাফল 53 নম্বর পৃষ্ঠা রয়েছে নীল বিদ্রোহের ফলাফল। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।